জানেন কি কখন শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী অবতার নিয়েছিলেন? দেবী তুলসীর অভিশাপে শ্রীকৃষ্ণ পাথর হয়ে গেছিলেন এবং রাধারানী শ্রীকৃষ্ণ বিয়োগে দুঃখী হয়ে তিনি দ্বারিকা ছেড়ে বনে চলে আসেন এবং একটি পাথরের মূর্তি তৈরি করেন শ্রীকৃষ্ণের। কিন্তু সেই পাথরের তৈরি শ্রীকৃষ্ণের মূর্তিটিকে শ্রীকৃষ্ণের পুত্র সাম্য নষ্ট করতে চাইছিল। তখনই প্রতিমার দুটি চোখ থেকে মায়া বের হয়ে শ্রীকৃষ্ণ পুত্র সাম্যকে নির্জল করে দেয়। তারপর বলরাম সাম্যকে দেখে ক্রোধিত হয়ে গেল, আর সেই সময় সেই মূর্তিটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছিল। তখন রাধারানী এবং বলরাম দেব বনের মধ্যে শ্রীকৃষ্ণের সেই পাথরের মূর্তিটি খুঁজছিলেন। রাধারানীকে চিন্তিত দেখে মহাদেব অতি প্রসন্ন হচ্ছিলেন। মহাদেবকে এত প্রশ্ন দেখে দেবী পার্বতী যখন মহাদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি এত প্রসন্ন হচ্ছেন কেন? তখন মহাদেব বললেন যে শ্রীকৃষ্ণের একটা নতুন অবতার গোটা জগৎ পৃথিবী দেখতে চলেছে। তারপরে একটি চমৎকার অলৌকিক রশ্মির মাধ্যমে দেখা গেল শ্রীকৃষ্ণের সেই বাঁকে বিহারী অবতার, যে মূর্তিটি রাধারানী তৈরি করেছিল। হরে কৃষ্ণ।